বিশ্বের নানা দেশে ইসলাম পছন্দ বাড়ছে নতুন প্রজন্মের কাছে। বিশ্ববিদ্যালয়ে খুলছে অনুষদ। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ, আপনাদেরই অনুষ্ঠান। ইসলামের সৌন্দর্যে যুগে যুগে কত মানুষ যে হেদায়েত হয়েছে, তার কি কোনো ইয়ত্তা আছে? যদিও মুসলমান নামধারী কিছু মানুষের আচরণে ইসলাম সম্পর্কে নেতিবাচক ধারণারও জন্ম নেয়, তবে যারা সত্যিকার অর্থে ইসলামকে জেনেছে তারা এই পথটি চূড়ান্ত রূপে বেছে নিয়েছে। এটা শুধু মুসলিমদের ক্ষেত্রে নয়, ভিন্ন ধর্মাবলম্বীদের ক্ষেত্রেও ঘটেছে। এই দেশেরই তো সন্তান ভাই গিরিশচন্দ্র, যিনি প্রথম ব্যক্তি যিনি কিনা বাংলায় কোরআনের সবচেয়ে স্পষ্ট ও নিখুঁত অনুবাদ করেছেন। তার অনুবাদের মধ্যে হাদিস গ্রন্থ সহ আরও বহু আন্তর্জাতিক ইসলামী বইপত্র রয়েছে। একসময় বলা হতো তরুণরা কোনো নিয়ম মানতে চায় না, অথচ সাম্প্রতিক কয়েক বছরে ইসলামের প্রতি তরুণদের যে আগ্রহ দেখা গেছে তা অবিশ্বাস্য রকম। জেন জি জেনারেশন যেন এর সর্বশেষ সংস্করণ। বিশ্বের নানা দেশেও তরুণদের আগ্রহের চূড়ায় রয়েছে ইসলাম, ইসলামী সংস্কৃতি ও এর আদর্শ। সে প্রেক্ষিতেই ভিন্ন ধর্মাবলম্বী প্রাধান্য দেশেও ইসলামকে জানার জন্য ও চর্চার জন্য খোলা হচ্ছে নানা অনুষদ, বিভাগ ও চর্চা কেন্দ্র। জার্মানির মুনস্টার বিশ্ববিদ্যালয়ে ইউরোপের প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে স্বতন্ত্র ইসলামিক ধর্মতত্ত্ব অনুষদ প্রতিষ্ঠা করা হয়েছে। 2027 সালে উদ্বোধনের লক্ষ্যে নির্মাণাধীন ক্যাম্পাস অব রিলিজিয়ন্স এ ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট ও ইসলামিক থিওলজির পাশাপাশি ধর্মতত্ত্ব বিভাগকে একই স্থানে আনা হবে। 2021 সাল থেকে পশ্চিম জার্মানির মুনস্টার শহরের এই বিশ্ববিদ্যালয়ে এই ক্যাম্পাস নির্মাণের কাজ চলছে। জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। নবগঠিত অনুষদের প্রতিষ্ঠাতা ডিন মোহাম্মদ খুরশিদে বলেন, ইতিহাসের এক অনন্য অধ্যায়ের অংশ হতে পেরে আমি সৌভাগ্যবান। মুনস্টার বিশ্ববিদ্যালয়ে তার 15 বছরের কাজের দিকে তাকিয়ে তিনি বলেন, এই অর্জন তাকে গভীর কৃতজ্ঞতায় ভরিয়ে দিয়েছে। তিনি বলেন, আমরা ইসলামের একটি উদার, আলোকিত ও মুক্তমনা ব্যাখ্যার পক্ষে কাজ করতে চাই। তার মতে এই অনুষদের প্রভাব শুধু ইউরোপেই নয়, সমগ্র মুসলিম বিশ্বেও পড়বে। এর আগে বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইসলামিক থিওলজির প্রধান ছিলেন খুরশিদে। নতুন অনুষদ হওয়ায় এখন ইসলামিক থিওলজি নিজস্বভাবে পিএইচডি ও উচ্চতর গবেষণা ডিগ্রি প্রদান করতে পারবে এবং গবেষণা তহবিল সংগ্রহ সহজ হবে। আশা করা হচ্ছে এই নতুন মর্যাদার ফলে তৃতীয় পক্ষের গবেষণা তহবিল সংগ্রহ করাও সহজতর হবে। 2012 সালে মাত্র 15 জন শিক্ষার্থী ও 3 জন কর্মী নিয়ে যাত্রা শুরু করা কেন্দ্রটিতে বর্তমানে 8 জন অধ্যাপক ও 50 জনের বেশি কর্মী রয়েছেন। আগামী কয়েক বছরে শিক্ষার্থীর সংখ্যা 500 ছাড়িয়ে যাবে বলে আশা করছেন খুরশিদে। জার্মানির বিভিন্ন সরকারি স্কুলে ইসলাম ধর্ম শিক্ষা চালু হওয়ায় যোগ্য শিক্ষকের চাহিদাও দ্রুত বাড়ছে। দেশটির সবচেয়ে জনবহুল রাজ্য নর্থ রাইন ওয়েস্টফালিয়ায় প্রায় 3000 ইসলাম ধর্মের শিক্ষক প্রয়োজন হলেও বর্তমানে রয়েছেন মাত্র 330 জন। 2027 সাল থেকে ইসলাম ও সমাজকর্ম নামে একটি স্নাতকোত্তর কোর্স চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান খুরশিদে। তিনি জানান, এতে যুব সেবা, হাসপাতালের ধর্মীয় পরামর্শ, প্রবীণদের সেবা সহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষ জনবল তৈরির লক্ষ্য রাখা হয়েছে। অনুষদের নীতিমালায় ইসলাম ও গণতন্ত্রের সামঞ্জস্য, কোরআনের সমকালীন ও গবেষণা ভিত্তিক ব্যাখ্যা এবং আন্তঃধর্মীয় সংলাপের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে চরমপন্থা, ইহুদি বিদ্বেষ এবং ইসলামবাদের বিরোধিতার কথাও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। খুরশিদে বলেছেন, নতুন অনুষদের খবরটি প্রকাশ্যে আসার পর থেকে যে পরিমাণ আগ্রহ তৈরি হয়েছে তাতে তিনি গভীরভাবে মুগ্ধ হয়েছেন। আফ্রিকা ও এশিয়ার মতো দূরবর্তী অঞ্চলের গণমাধ্যমগুলো এই ঘটনাটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। তিনি বিশেষভাবে বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ার কথা উল্লেখ করেন। খুরশিদে বলেন, মানুষ একটি মুক্তমনা ইসলামের আকাঙ্ক্ষা করে।
তিনি বিশ্বাস করেন দীর্ঘমেয়াদে জার্মানির সীমানা ছাড়িয়ে ইসলামের ভবিষ্যৎ বিকাশ সংক্রান্ত বৃহত্তর রূপ দিতে মুনস্টার সাহায্য করতে পারে। বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র নরবার্ট রবার্টস বলেন, একই ছাদের নিচে খ্রিস্টান ও ইসলামিক থিওলজিকে একত্রিত করার উদ্যোগের শক্তিশালী প্রতীকী গুরুত্ব রয়েছে। জার্মানির সাবেক শিক্ষামন্ত্রী আরেত্তে শাভান এই পদক্ষেপকে একটি মাইল ফলক আখ্যা দিয়ে বলেন, এটি ইউরোপ জুড়ে একাডেমিক ধর্মতত্ত্বের অবস্থানকে আরও শক্তিশালী করবে। জেন জি বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত প্রজন্ম। প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে বেড়ে ওঠা এই প্রজন্মকে একসময় বলা হতো স্ক্রিন নির্ভর প্রজন্ম। অনেকেই মনে করতেন তারা বাস্তবতার চেয়ে ভার্চুয়াল জগতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু সময়ের বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগে তরুণদের সক্রিয় অংশগ্রহণ সেই ধারণাকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। প্রতিটি যুগের ইতিহাসই সাক্ষ্য দেয় পরিবর্তনের সূচনা করেছেন তরুণরাই। ইসলামও যুব সমাজকে কেবল ভবিষ্যতের নাগরিক নয়, বরং পরিবর্তনের অগ্রদূত হিসেবে দেখেছে। ইসলামের প্রথম যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আহ্বানে যারা সবচেয়ে দ্রুত সাড়া দিয়েছিলেন তাদের বড় একটি অংশ ছিলেন যুবক। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাদের জীবন প্রমাণ করে আদর্শবান যুবকরাই ইতিহাসের গতিপথ বদলে দিতে পারেন। পবিত্র কোরআনে গুহাবাসী যুবকদের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, তারা ছিল কয়েকজন যুবক যারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল, আর আমি তাদের হেদায়েত আরও বৃদ্ধি করে দিয়েছিলাম। সূরা আল কাহফ আয়াত 13। এই আয়াত শুধু অতীতের একটি ঘটনার বর্ণনা নয়, বরং প্রতিটি যুগের তরুণদের জন্য একটি বার্তা। ঈমান, আদর্শ ও সত্যের উপর অবিচল থাকলে আল্লাহ নিজেই তাদের পথ প্রদর্শক হন। আজকের জেন জির সবচেয়ে বড় শক্তি তাদের উদ্ভাবনী ক্ষমতা, দ্রুত শেখার মানসিকতা এবং অন্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সাহস। কিন্তু একই সঙ্গে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রযুক্তির অপব্যবহার, নৈতিক বিভ্রান্তি, ভোগবাদী সংস্কৃতি এবং পরিচয়ের সংকট। তথ্যের বিস্ফোরণের এই যুগে সত্য ও মিথ্যার পার্থক্য করাও ক্রমেই কঠিন হয়ে উঠছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন দুর্যোগে তরুণদের স্বেচ্ছাসেবামূলক অংশগ্রহণ, রক্তদান কর্মসূচি, পরিবেশ রক্ষায় উদ্যোগ এবং প্রযুক্তি নির্ভর সামাজিক সেবামূলক কার্যক্রম প্রমাণ করে সঠিক দিক নির্দেশনা পেলে জেন জি কেবল পরিবর্তনের দর্শক নয়, বরং পরিবর্তনে নেতৃত্ব দিতে সক্ষম। 2024 সালের জুলাই আগস্টের গণ আন্দোলনে তরুণদের ব্যাপক অংশগ্রহণ দেশ বিদেশে আলোচনার জন্ম দিয়েছিল। এটি প্রমাণ করেছে সঠিক লক্ষ্য ও নেতৃত্ব পেলে তরুণরা জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহেও ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম। ইসলামের দৃষ্টিতে যে কোনো পরিবর্তনের প্রচেষ্টা হতে হবে ন্যায়, সত্য, প্রজ্ঞা ও জনকল্যাণের ভিত্তিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের মর্যাদা সম্পর্কে এমন একটি সুসংবাদ দিয়েছেন যা প্রতিটি তরুণের হৃদয়ে আশার আলো জ্বালাতে পারে। তিনি বলেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিন তার আরশের ছায়ায় স্থান দেবেন। তাদের একজন হলো সেই যুবক যে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে বেড়ে ওঠে। সহিহ বুখারী হাদিস 660। এই হাদিসের শিক্ষা হলো একজন যুবকের প্রকৃত পরিচয় তার অনুসারীর সংখ্যা, জনপ্রিয়তা বা বাহ্যিক সাফল্যে নয়, বরং তার ঈমান, চরিত্র ও আল্লাহর আনুগত্যে। ইসলাম এমন এক প্রজন্ম গড়ে তুলতে চায় যারা সত্যবাদী, আমানতদার, ন্যায়পরায়ণ ও মানব কল্যাণে নিবেদিত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, অতএব আজকের তরুণরা যদি দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়, মানুষের সেবায় এগিয়ে আসে, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখে, তবে সেটি হবে ইসলামের প্রকৃত চেতনার বাস্তব প্রতিফলন। তোমাদের মধ্য থেকে এমন একটি দল থাকা উচিত যারা কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের নির্দেশ দেবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে। তারাই সফল কাম। সূরা আলে ইমরান আয়াত 104। তবে একটি বিষয় বিশেষভাবে মনে রাখা প্রয়োজন, কোনো সামাজিক পরিবর্তন তখনই স্থায়ী হয় যখন তার ভিত্তি হয় নৈতিকতা ও মূল্যবোধের। বাহ্যিক পরিবর্তনের চেয়ে চরিত্রের পরিবর্তন অনেক বেশি গুরুত্বপূর্ণ। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্রকে পূর্ণতা দান করার জন্য। মুসনাদে আহমদ হাদিস 8952। আজ আমাদের দায়িত্ব জেন জিকে সমালোচনা করা নয়,
বরং তাদের সম্ভাবনাকে সঠিক পথে পরিচালিত করা। তাদের হাতে রয়েছে প্রযুক্তি, জ্ঞান অর্জনের অসীম সুযোগ এবং নতুন পৃথিবী গড়ার শক্তি। প্রয়োজন শুধু কোরআনের আলো, সুন্নাহের দিক নির্দেশনা এবং সৎ নেতৃত্বের। আজকের জেন জির হাতে যেমন প্রযুক্তির শক্তি রয়েছে, তেমনি তাদের হৃদয়ে যদি কোরআনের আলো, সুন্নাহের আদর্শ এবং উত্তম চরিত্রের শিক্ষা প্রতিষ্ঠিত হয়, তবে তারাই আগামী দিনের মানবিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ নির্মাণের নেতৃত্ব দেবে। ইতিহাস সাক্ষ্য দেবে, একটি আদর্শবান যুব সমাজই একটি জাতির শ্রেষ্ঠ সম্পদ। ইমাম হাসান আল বাশরি রহমতুল্লাহ আলাইহির একটি বিখ্যাত উক্তি এ প্রসঙ্গে গভীর তাৎপর্য বহন করে। হে আদম সন্তান, তুমি মূলত কতগুলো দিনের সমষ্টি। প্রতিটি দিন অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে তোমার একটি অংশ চলে যাচ্ছে। এই উপলব্ধি একজন তরুণকে সময়ের মূল্য শেখায়, আর সময়ের সঠিক ব্যবহারই গড়ে তোলে ইতিহাসের শ্রেষ্ঠ প্রজন্ম। আজ প্রয়োজন নতুন প্রজন্মকে সমালোচনা নয়, সঠিক দিক নির্দেশনা দেয়া। তাদের হাতে রয়েছে প্রযুক্তির শক্তি, জ্ঞান অর্জনের অসীম সুযোগ এবং সমাজ পরিবর্তনের সাহস। এই শক্তি যদি কোরআনের আলো, সুন্নাহর আদর্শ ও উত্তম চরিত্রের শিক্ষায় পরিচালিত হয়, তবে তারাই আগামী দিনের ন্যায়ভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের নেতৃত্ব দিতে পারবে। ইতিহাস সাক্ষ্য দেয়, প্রতিটি নবজাগরণের কেন্দ্রেই ছিল একদল আদর্শবান তরুণ। দর্শক, শেষ করছে আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা অহর্নিশ। চেঞ্জ টিভি.প্রেস, এক ফোঁটা হলুদও নেই।